ইরানে ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহানুর ইসলাম। আমরা সরাসরি যোগ তার সঙ্গে। এবং শাহানুর, আপনি আমাদের শুনতে পাচ্ছেন নিঃসন্দেহে। মধ্যপ্রাচ্যের যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে এটি আমরা আরও আগে থেকে দেখছিলাম। বিমানবন্দরে এই মুহূর্তে কি দেখছেন, চিত্র কেমন আছে, সেখানে কীরকম মানুষ আটকা পড়েছে, তাদের ভোগান্তি হচ্ছে কিনা? দুপুরের পর থেকেই আমরা জানতে পেরেছি মধ্যপ্রাচ্যের যে তালমাটাল অবস্থা, ইরানে হামলা হচ্ছে, ইরান পাল্টা হামলা করছে। সে হামলার শিকার বলা যায় বাংলাদেশের আকাশ সীমাতেও পড়েছে। এবং আজকে দুপুরের পর থেকে যে বিমানগুলি বাংলাদেশ থেকে যাওয়ার কথা মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, এই যে দেশগুলোতে যাওয়ার কথা সবগুলো বিমানই কিন্তু ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। এবং এই যাত্রীরা যারা সন্ধ্যার পর থেকে এখানে এসেছিলেন তারা জানাচ্ছিলেন যে ভোগান্তি চরমে পৌঁছেছে। এখানে আসার পরে অনেক যাত্রী জানতে পেরেছে তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। যাদের ফ্লাইট ছিল 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এইভাবে যাদের রুট প্ল্যান করা ছিল তাদের আসলে সকল ফ্লাইটগুলো বাতিল হয়েছে। এবং জানাচ্ছিলেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকেও এর আগে কিছু জানানো হয়নি। এবং জানাচ্ছিলেন এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি কখন নাগাদ ফ্লাইটগুলি আবার চালু হতে পারে, প্লাস তারা কি বিমানবন্দরে অপেক্ষা করবে কিনা, সঠিক তথ্যটা তারা কোথা থেকে পাবে। যারা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাচ্ছিলেন, বলছিলেন যে ভোগান্তি তাদের চরমে পৌঁছেছে। এবং যেহেতু মধ্যপ্রাচ্যে একটি তালমাটাল অবস্থা চলছে, গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই দুই যৌথ বাহিনী মিলে আজকে দুপুরের পর থেকে যৌথ আক্রমণ চালিয়েছে। আমরা জানি যে ইরানের বেশ কয়েকটি জায়গায় তেহরানেও হামলা চালিয়েছে। তেহরানও তার উত্তরস্বরূপ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে তার মধ্যে 5টি ঘাঁটিতে ইতিমধ্যে আক্রমণ করেছে। এবং যার ফলে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলি, যাত্রীবাহী ফ্লাইটগুলি যাওয়ার কথা সৌদি আরব, কাতার, বাহরাইন, আবুধাবি, এই যে ফ্লাইটগুলো রয়েছে সব ফ্লাইটগুলি দুপুরের পর থেকে কিন্তু বাতিল করা হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমাদেরকে এই তথ্যই জানিয়েছে। এবং এখন পর্যন্ত বেশ কতগুলি ফ্লাইট বাতিল হয়েছে, তবে সঠিক তথ্য এখন আমাদের হাতে আসেনি কতগুলি। তবে এয়ারপোর্টের সামনে আমরা রয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একদমই সামনে। সন্ধ্যার পর থেকেই যাত্রীরা এখানে অপেক্ষা করছেন। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি জ্যাভলিন, শুধু সৌদি আরব, সরাসরি বাংলাদেশ থেকে সৌদি আরব যে বিমানগুলি যাচ্ছে সেই বিমানগুলি শুধু এখন চালু রয়েছে। এবং অন্যান্য যে কাতার, কুয়েত, বাহরাইন, এই আকাশ সীমা ব্যবহার করে যে বিমানগুলি যাওয়ার কথা ছিল সেই বিমানের সকল ফ্লাইটগুলি কিন্তু বাতিল হয়েছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে যাত্রীরা এসেছে সেই ফ্লাইটগুলি ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে যাত্রীরা জানাচ্ছিলেন। জ্যাভলিন, এই ছিল এয়ারপোর্ট থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিলের সবশেষ তথ্য। ধন্যবাদ শাহানুর।